আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো তেল পিঠা বা পাকান পিঠার রেসিপি। অনেকে আবার এটাকে অনেক নামে ডেকে থাকে। তো আপনাদের অঞ্চলে এই পিঠাটি কী নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এটা যে কোনো মৌসুমে এবং খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো বন্ধুরা, আজকে আমি কিভাবে এই পাকান পিঠা পারফেক্টভাবে তৈরি করা যায় সেটা আপনাদের কাছে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, ফার্স্টেই আমি এখানে একটি হাঁড়িতে কিছু পরিমাণে চালের এবং গমের ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে শুধু গমের ময়দা বা চালের ময়দাও ব্যবহার করতে পারেন। আর দুটো মিক্সড করে তৈরি করলে কিন্তু অসাধারণ টেস্ট আসে। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখানে যত ভালোভাবে ময়দাটি তৈরি হবে আমার মনে হয় পিঠাটি ঠিক ততটাই ভালো হবে বা পারফেক্ট হবে। দেখুন আমি খুব ভালো মতো অল্প অল্প করে পানি নিচ্ছি এবং ভালো মতো মেখে নিচ্ছি। প্রথমেই কিন্তু অনেক বেশি পরিমাণে পানি অ্যাড করবেন না, না হলে কিন্তু খুব বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করে আমি এই পিঠাটি তৈরি করব। অনেকে আছে যারা পাকান পিঠাটি তৈরি করতে পারে, কিন্তু আবার অনেকে আছে নতুন রাঁধুনি যারা কিছু ভুলের কারণে এই পাকান পিঠাটি তৈরি করতে পারে না। তো আমি কিছু টিপস এবং ট্রিক্স সহকারে এই রেসিপিটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো মতো কিন্তু ময়দাটি মথে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো মতো করতে হবে, না হলে কিন্তু আপনার পিঠাটি মুচমুচে হবে না। আমার ময়দাটি রেডি হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব। আপনারা স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। আমি এখানে খুব বেশি কমও না আবার খুব বেশিও না, মাঝারি মাপে আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, এটাকে চিনি অ্যাড করার পরে আবারও কিন্তু খুব ভালো মতো মেখে নিতে হবে, কারণ চিনিগুলোকে না গলা পর্যন্ত কিন্তু এটা শক্ত দানা দানা হয়ে থাকবে এবং এর স্বাদটা আসবে না। এরপরে আমি আবারও পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন এটা আমি হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে পাতলা ডো তৈরি করে নিচ্ছি এবং আপনারা এর ঘনত্বটা দেখে বুঝতে পারবেন যেটা কতটা পাতলা হয়েছে বা কতটা মোটা হয়েছে। এর থেকে কিন্তু বেশি মোটা হলে এগুলো অনেক বেশি মোটা থাকবে এবং ক্রিস্পি বা মচমচেটা হবে না। তাই আপনাদেরকে আমি এর ঘনত্বটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি এটা ঠিক কতটা পাতলা বা কতটা মোটা তৈরি করেছি। এরপরে চুলোতে আমি তেল দিয়ে নিয়েছি এবং তেলটাকে ফার্স্টে একটু গরম করে নেব এবং তারপরে আমি আস্তে আস্তে এটাকে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তো আমি এখানে একটি পাটকাঠি নিয়ে নিয়েছি, কারণ পাটকাঠি দিয়ে খুব সহজে নরমে পিঠাটিকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নেওয়া যায়। এবং আমি এখানে একটি স্প্যাচুলা নিয়ে নিয়েছি ভাজার জন্যে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। খুব জোরে যদি এটা আপনারা হাই হিটে ভাজেন তাহলে কিন্তু ওপরে কালারটি চলে আসবে, ভেতরটি কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চেপে চেপে খুব ভালো মতো এটাকে তৈরি করছি। আপনারা ইচ্ছা করলে এটাকে মোটাও তৈরি করতে পারেন, বাট আমি যেভাবে তৈরি করছি এটা খেতে কিন্তু দুর্দান্ত মুচমুচে হয়ে থাকে। কি বলবো, স্বাদটা আসলে বলে বোঝানো যাবে না, এজন্য অবশ্যই আপনাকে বাসায় এটি তৈরি করতে হবে। এরপরে দেখুন আমি কিন্তু ঠিক পাটকাঠিটার সাহায্যে খুব ভালো মতো তেল ছেঁকে নিয়েছি এবং আমি একটি পাতিলে রেখে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটি চামচে করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং খুব ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি এখানে কতটুকু কি পরিমাণে দিয়েছি। আপনি যদি শুরু থেকে আমার ভিডিওটি দেখে থাকেন এবং টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের পিঠাগুলোও ঠিক মুচমুচে এবং পারফেক্টভাবে হবে। তো বন্ধুরা দেখুন ঠিক আমি আবারও একইভাবে চুলোতে গরম তেলে আমি পিঠাটি খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এবং স্প্যাচুলার সাহায্যে এটাকে উল্টিয়ে নিচ্ছি এবং এটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই পিঠাটি মুচমুচে করে তৈরি করছি, অনেকেই কিন্তু এই পিঠাটি নরমভাবে তৈরি করে। আর আমি যেভাবে পিঠাটি তৈরি করছি এটা কিন্তু দীর্ঘ সময় মুচমুচে থাকবে। তো বন্ধুরা দেখুন আবারও আমি তেলটাকে ভালো মতো ছেঁকে তুলে নিচ্ছি। এভাবে কিন্তু খুব সহজেই এই তেল পিঠাটি তৈরি করা যায়। তো বন্ধুরা দেখুন
আমার আজকে তেল পিঠাগুলো রেডি এবং এবার পরিবেশনের পালা। তো বন্ধুরা, আজকের আমার এই মজাদার তেল পিঠা বা পাকান পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। এবং আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।